আমি প্যান্টটা গরম থেকে ছড়াইছি কেন? আটাটা নাহলে জ্বলে যাবো, নাহলে একবারে গরম হয়ে যাবে। তেল যখন ওভার হিট করে ফেলবেন না, তখন দেখবেন যে ডিমের উপরে না বালিশের মতো বাবুল বাবুল উঠে গেছে। ওভার যেটা অতিরিক্ত গরম। নর্মালি যদি আমি না এই যে ব্রাউন এজটা আসছে না, এটা আমরা এক্সপেক্ট করি না ব্রাউন এজেস। কারণ আপনি যখন মডারেট টেম্পারেচারে যখন ডিমগুলো করবেন না, তখন আপনার কোনো ব্রাউন হবে না, সফট থাকবে। যেটা সফটের সফট থাকবে, আর যেটা হার্ড করা ওয়েল ডান করা ওইটা হার্ড আপনি করবেন। দ্যাটস নট অ্যান ইস্যু এট অল। আমাদের ডিমটা যখন ফরমেশনে চলে আসবে, তখন আমরা একটু লেয়ার করছে না একটা উপরে, কুসুমের উপরে। এখন এটা যদি উল্টাতাম, নর্মালি আমরা এইভাবেই করে থাকি। এবং দেখো নরম আছে না জিনিসটা, যে অতিরিক্ত হিটের কারণে শক্ত হয়ে গেছে না, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি এই যে আমার সাইড এটা যেমন এতটুকু যদি আমি ট্রিম করে দেই, বাদ বাকিগুলো কিন্তু সফট। আমরা যদি মচমচা চাইনি, তাহলে তো আমরা ডিপ ফ্রাই করতাম। ডিপ ফ্রাই করলে তো একদম মচমচা ডিম চলে আসে। তো দ্যাটস দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ে আমরা যখন করবো। এইটা যদি আমি আর 20 সেকেন্ড থেকে রাখি, একদম ওয়েল ডান হয়ে যাবে। ওয়েল ডান ডিমও কিন্তু আমরা উল্টানোর চেষ্টা করি না, কারণ ডিমের কুসুমটা ভেঙে গেলেই দেখেন ফরমেশনটা নষ্ট হয়ে গেছে না, দেখতে ভিজুয়ালি খারাপ দেখা যায়। এটা তো আবার সাবান দিয়ে ধুয়ে দেয়। এখন ফ্রাইডে গেল আমাদের, রাইট? সানি সাইড আপ, ওভার ইজি, ওয়েল ডান। মু আমাদের ওয়েল ডান করে দিচ্ছে, তো আমরা এটা করলাম না। এই